জেলা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি জেলা শাসকের দফতরে অনুষ্ঠিত হয় সুভাষচন্দ্র বসুর জন্মদিন অনুষ্ঠান। জেলা শাসক পূর্ণেন্দু মাঝি ও অতিরিক্ত জেলা শাসকের সাথে উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র। বক্তব্য রাখার সময় বিধায়ক সৌমেনবাবু বলেন, দেশের জন্য কাজ করতেন যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, আর এখনকার মুখ্যমন্ত্রীও একই রকম কাজ করছেন। নেতাজির কাজের সঙ্গে মুখ্যমন্ত্রীর কাজ আমরা মিল দেখতে পাই। নেতাজি সুভাষচন্দ্র বসু সকলকে নিয়ে কাজ করতেন, আর আমাদের মুখ্যমন্ত্রী সকলকার জন্য কাজ করছেন। ঠিক একই মন্তব্য পাঁশকুড়ার এক মেলায় এসে করলেন তিনি, জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা কাউকে অনুকরণ করি না, মুখ্যমন্ত্রীরও ঘাত প্রতিঘাত চায়। নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন সমস্ত কিছু ত্যাগ করেছিলেন, তার কাছে সমস্ত কিছু সুযোগ সুবিধা ছিল, তিনি বহন করেননি। সেটাও আমাদের কাছে যেমন দৃষ্টান্ত, আমাদের মুখ্যমন্ত্রীরও বৃত্তশালিনী হওয়ার জায়গা ছিল, কিন্তু তার জীবনের সমস্ত কিছু ত্যাগ করে জনগণের জন্য কাজ করছেন। মহাপুরুষদের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর অনেক কর্মকাণ্ড মিল দেখতে পাই। যে গুণের উপর নির্ভর করে মুখ্যমন্ত্রী চলেন, শুধুমাত্র নেতাজি নয়, তিনি বিবেকানন্দকে অনুসরণ করেন, বিদ্যাসাগরকে অনুসরণ করেন। আমি দুটো জায়গায় দেখেছি যে একজন বিত্তশালী পরিবার থেকে গিয়ে তিনি দেশবন্ধুর ডাকে যদি দেশমাতৃকার মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়েন, সব কিছু ত্যাগ করতে পারেন। ঠিক সমানভাবে একজন সাদাসিধে মহিলা, তিনি তো কৃতি, তার অনেক গুণ আছে, যা দিয়ে কিন্তু অনেক অর্থ উপার্জন করা যেত। তবু কেন 10.5 কোটি মানুষের জন্য তিনি এত প্রকল্পের মাধ্যম দিয়ে, এবং তার যে দিনযাপন সেটা তো আমরা দেখেছি, সেই সাদামাটা দিনযাপনের মধ্য দিয়ে যেটা করছে, তাই ওই গুণের সঙ্গে আমি তুলনা করেছি। কারণ আমি তো এর আগেও দেখেছি কেউ কিছু বক্তব্য রাখলেই কোথাও কারো নাম বললে বলা হয় ওনাকে এই দেবীর সঙ্গে তুলনা। না, তার গুণ যেগুলোর উপরে নিয়ে ভিত্তি করে তিনি চলেন, সে কারণেই আমার বলা। রাজনৈতিক মহল তারা রাজনীতি করার জন্য করবেন, আমি সমালোচকদের তো স্বাগত জানাই, সমালোচনা করুন। আর জানেন তো, সবচেয়ে বড় সমালোচনা গ্রহণ করার জন্য গণদেবতা জনগণ, তারা কি বলবেন তারাই বলবেন। যে সাবজেক্ট নিয়ে বলতে চাইছে, ওনার তো বয়স হয়েছে মনে হয়, তো একটু কিছু ডিস্টার্ব মনে হচ্ছে আমার। মানে পা চাটতে চাটতে, চটি চাটতে এমন জায়গায় পৌঁছে গেছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে একজন পলিটিক্যাল লোকের তুলনা করে দিচ্ছে। সে হতে পারে মুখ্যমন্ত্রী। নেতাজি সুভাষচন্দ্র বসু উনি বিশ্ব নেতা ছিলেন, উনি দেশ স্বাধীন, ওনার জন্য দেশ স্বাধীন হয়েছে। মমতা ব্যানার্জির জন্য কি দেশ স্বাধীন হয়েছে নাকি যে ওনার সঙ্গে উনি তুলনা করছেন? নেতাজি সুভাষচন্দ্র বসু তৎকালীন দিনে আইসিএস পাস করেছে, ওনার জমিদারি ছিল, রাজত্ব ছিল, ওনার বাড়িতে কি ছিল না সব কিছু পরিত্যাগ করে উনি দেশের স্বার্থে, দেশের কল্যাণে কাজ করে গেছে। আর মমতা ব্যানার্জি কী করেছে দেশের জন্যে? উনি ভোগ করেছেন। তো ওনার যেমন মুখ্যমন্ত্রী তেমন বিধায়ক হবে, এটা নতুন করে আলোচনার বিষয় নেই। এটা আমাদের পার্টির তরফ থেকে এবং আমার তরফ থেকে ধিক্কার জানাই যে অন্ততপক্ষে এই ধরনের ব্যক্তিত্বের সঙ্গে আপনাদের মুখ্যমন্ত্রীর তুলনা করবেন না। নেতাজি সুভাষচন্দ্র বসু সবার কাছে, আমাদের প্রত্যেকটা ভারতবাসীর কাছে শ্রদ্ধেয় বিষয় আছে, গর্বের বিষয় যে আমরা ভারতবাসী হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন মানুষ পেয়েছিলাম, যিনি গোটা দেশকে স্বাধীনতার পথ দেখিয়েছিল এবং যার জন্যে আজ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ওনার সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা, এটা একটা হাস্যকর বিষয়, লজ্জাজনক বিষয়। এই হাস্যকর বিষয়, লজ্জাজনক বিষয় যেমন দ্বিতীয়বার কোথাও না বলে, এটাই অনুরোধ থাকবে।